একটি জঙ্গলের মস্ত এক পাহাড়ের চূড়ায় দুটি ঈগল বসবাস করত। সেই পাহাড়ের চূড়ায় তাদের সুন্দর একটি বাসা ছিল। তারা তাদের বাসায় দিয়েছিল 3টি ডিম। ঈগল দুটি ডিম ফাটার অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছিল। হঠাৎ তারা দেখতে পেল ডিমগুলো ফুটছে। দুটি ডিম ফুটে গেল, আর একটি ফুটল না। দুটি ডিম থেকে সুন্দর দুটি ছেলে ঈগলের জন্ম নিল। মা ঈগল আর বাবা ঈগল খুবই খুশি ছিল। মা ঈগল আর বাবা ঈগল তারা দুইজন খুবই চিন্তিত ছিল যে তাদের আরেকটা ডিম কেন ফুটছে না। হঠাৎ তারা তাকিয়ে দেখতে পেল যে সেই ডিমটিও ফুটেছে। শেষের ডিম থেকে জন্ম নিয়েছে ছোট্ট এক মেয়ে ঈগল। মা ঈগল আর বাবা ঈগল তারা তাদের 3 সন্তানকে নিয়ে খুবই খুশি ছিল। তাদের সেই 3 সন্তান খুবই সুন্দর দেখতে হয়েছিল। দেখতে দেখতে সেই 3 ছানা বড় হয়ে গেল। একদিন বাবা ঈগল আর মা ঈগল তাদের 3 সন্তানকে বলছিল যে তাদের এখন সময় এসেছে আকাশে ওড়ার। আকাশে ওড়ার কথা শুনে সেই 2 ছেলে ঈগল তাদের বাবা মার সাথে আকাশে উড়াল দিল। কিন্তু মেয়ে ঈগলটা খুব ভয় পাচ্ছিল, সে উঠতে পারল না। মেয়ে ঈগলটা নিচে তাকিয়ে খুব বেশি ভয় পাচ্ছিল। সে কিছুতেই সাহস পাচ্ছিল না যে সে আকাশে উঠবে। সে বারবার নিচের দিকে তাকাচ্ছিল আর ভয়ে পিছিয়ে এসে বলছিল, না, আমি এটা পারবো না। আর সে উপরের দিকে তাকিয়েছিল। সে দেখছিল তার বাবা মা আর তার 2 ভাই আকাশে অনেক আনন্দ করে উড়ছে। তার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। হঠাৎ সে সামনে তাকিয়ে দেখতে পেল কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। সে দেখল সেটা ছিল একটা সুন্দর প্রজাপতি। প্রজাপতি এসে পাহাড়ের চূড়ায় ঈগলের বাসার ওপরে বসলো। আর ঈগল সে প্রজাপতিকে নিয়ে বেশ কিছুক্ষণ খেলছিল। সে ভুলে গিয়েছিল যে তার মন খারাপ ছিল। হঠাৎ প্রজাপতি উড়ে চলে যাচ্ছিল, আর তখনই ঈগল ভাবতে লাগলো যে সেও উড়তে পারবে। সে প্রজাপতির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, সবাই যদি উঠতে পারে আমি কেন পারবো না। সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল আর ডানা দুটো মেলে দিল। এরপর সে উঠতে লাগলো। আর একটু পরে সে চোখ মেলে দেখতে পেল যে সে উঠছে। সে উঠতে পারছিল আর চলে গেল সেই আকাশে যেখানে তার বাবা মা আর 2 ভাই ছিল। তারপর মনের আনন্দে তারা কয়েকজন অনেক মজা করে আকাশে উঠছিল। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে নিজের মনে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব না।